কি রে ছোট লোকের বাচ্চা, এখন কথা বলতেছস না কেন? কথা বল। বাবা, এই ফকিন্নির বাচ্চাদের এত বড় সাহস, এরা আমাদের খেতে কাজ করে পেটের ভাত জুটায়, অথচ আমাদের পিঠ পিছে যে আমাদের বিরুদ্ধে কথা বলে। ম্যাম সাহেব, আমগো কি দোষ? আমরা রোজে কাজ করি, কামলা গাড়ি, আমগো মায়না একটু কম। আমরা সবাই করছি যে চেয়ারম্যান সাহেবের কাছে বইলা মায়নাটা একটু বাড়ায় নেব। এটা কি আমগো দোষ হয়ে গেল? চুপ কর ছোট লোকের বাচ্চারা, আর একটা কথা বলবি না। মামুনি, এদেরকে মারো, ইচ্ছা মতো মারো, মারতে মারতে ওদের চামড়া তুলে নাও। মারেন মেম সাহেব, এই কামলার বাচ্চা করে মারতে মারতে মাইরা ফেলান। আব্বা, কি ব্যাপার আব্বা? তোমার এই অবস্থা কে? কি হয়েছে তোমার? তোমার এমনি বাইন্দা থইছে কেন? কি করছো তুমি? বাপ, তুই এইখানে আসছস কেন? আর তুই কখন আসছস? আমি তো ঢাকা থেকে একটু আগে মাত্র বাড়িতে এলাম। আম্মাই করো তুমি বাড়িতে না, তুমি কাজ করতে চেয়ারম্যান বাড়িতে আইছো, কিন্তু তোমার এমনি বাইন্দা থইছে কেন? তুমি কি করছো আব্বা? আর একটা মানুষ যে অপরাধী করুক না কেন, তারই কি এরকম পশুর মতো বাইন্দা থুয়ে দেয়? চেয়ারম্যান সাহেব, আপনি আমার আব্বারে বাঁধছেন কেন? আপনি দড়ি খুলেন, এই মুহূর্তে দড়ি খুলেন আপনি। তোর পোলায় তো অনেক কথা বলা শিখা গেছে। একজন চেয়ারম্যানের সামনে কেমনে দাঁড়ায় কথা কইতে হয়, এই শিক্ষা কি দেশ নাই? আমার আব্বাই আমার যথেষ্ট শিক্ষা দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে আপনার মতো একটা 5 পাস চেয়ারম্যানের কাছ থেকে আমার শিখতে হইব কেমনে কথা কইতে হয়। আপনি ভালো ভালো আমার আব্বার বাঁধন খুলে দেন, আপনি দড়ি খুলেন। আমি, তুই চুপ কর বাপ, তুই চুপ কর। চেয়ারম্যানের সাথে এইরকমের কথা কইস না, আল্লাহর দোয়ায় আমার সাথে তুই বাড়িতে চল। চেয়ারম্যান সাহেব, ও ছোট মানুষ, ওর মাফ কইরা দেন। ঠিক আছে, ওরা আমি পরে মাফ করতেছি, কিন্তু তুই যে এতগুলা দিন আমার সাথে বেমানি করছস, এটার কি বক? এতগুলা বছর তুই বলে গেছস আমার এই জায়গায় কাজ করে তোর সংসার চলতে কষ্ট হয়, যার কারণে তোর ছেলেরা ঢাকা পাঠাইছস কাজ করার লেগা। আজকে আমি কি শুনলাম, তোর পোলায় শহরে গিয়ে পড়াশোনা করে, মানে তোর পোলারে শিক্ষিত বানাইছস। আরে বাবা, তুমি এই চাকরের চালাকি ধরতে পারো নাই? এ চাইছে তার পোলাকে ঢাকায় নিয়ে যে বড় ভার্সিটিতে পড়ায় শিক্ষিত করে তোমার বিরুদ্ধে দাঁড় করাবে। এত বড় সাহস ছোট লোকের বাচ্চাদের। তুমি শুধু খালি আমাকে একবার অনুমতি দাও বাবা, দেখো আমি এদের কি অবস্থা করি। আমার আব্বাই আমারে লেখাপড়া করতে কই পাঠাইবো, এটা আপনাদের কাছ থেকে অনুমতি নিতে হইব। আর আপনি কথাটা কি কইলেন? আপনার বাপে আপনার অনুমতি দিলে আপনি আমার শিক্ষা দিবেন? আপনি একটা বিষয় ভালো করে বুঝালেন, আমি কিন্তু এই গ্রামের আর 8-10টা পোলার মতো না। আমার সাথে আপনি লাগতে আইসেন না। আমার সাথে লাগতে আসলে আপনি কিন্তু একদম ধ্বংস হয়ে যাবেন। দরকার লাগলে আমি আপনাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা নিব। আমি, তুই এইভাবে কথা কইস না, আল্লাহর দোহাই লাগে। তুই আমার সাথে বাড়িতে চল। চেয়ারম্যান সাহেব, ওরা আপনি মাফ কইরা দেন। ও পোলাপান মানুষ, কিছু বুঝতে পারে নাই। আমি বাড়িতে নিয়া ওরে সব বুঝাই কইমু। আর আপনার সাথে যে ব্যবহার করছে মোটেও ঠিক করে নাই। আমি ওর পক্ষ হইয়া আপনার কাছে মাপ চাইতেছি, আপনি মাফ কইরা দেন। আমি চল, বাড়িতে চল। তোর পোলায় মনে হয় ভুলা গেছে কোন জায়গায় দাঁড়ায় কথা বলতেছে। আমি যদি ইচ্ছা করি ওরে মাইরা মাটিতে পুঁতে ফেলতে পারি। চেয়ারম্যান সাহেব, আমি কইলাম না, ও পোলাপান মানুষ, ও বুঝতে পারতেছে না। আমি এখন এই মুহূর্তে এইখান থেকে ওরে বাড়িতে নিয়ে আসুন। আব্বা, আমি বুঝতে পারতাছি না তুমি এত ভয় পায় পেয়ে কথা বলতেছো কেন? তুমি আর আমি খালি এখান থেকে চলে যাবো এখন? তোমার লগে এতগুলা মানুষ যে বাইন্দা থইল, হ্যাঁ কি হবো? হ্যাঁ থিয়া যাবো? আমি তো খুব ভালো করে জানি এই মানুষগুলার কারো কোনো অপরাধ নাই। এই চেয়ারম্যান তার ক্ষমতার জোর দেখানোর জন্য এই নিরপরাধ লোকগুলার এখানে বাইন্দা থইছে। চেয়ারম্যান সাহেব, আপনি গ্রামের মানুষজনদের উপরে এতদিন অনেক অন্যায় করছেন, অত্যাচার করছেন। আমি বাইসা থাকতে আমার চোখের সামনে আপনি আর কোনো অন্যায় করতে পারবেন না। আমি এখন এই মুহূর্তে লোকগুলার দড়ি খুললে এখান থেকে নিয়ে যাবো। আমি দেখি আমার গাড়ি আটকায়।